আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটি মজার রেসিপি শেয়ার করব। এক পিস চিকেনের বুকের ফিস দিয়ে খুবই সুস্বাদু একটা চিকেন বান তৈরি করে দেখাবো, তবে কোনো রকম ওভেন ব্যবহার করা ছাড়াই। গ্যাসের চুলা চলে যাচ্ছে রেসিপির মূল পর্বে। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি। মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল 3 থেকে 4 টেবিল চামচ, দিয়ে এখন ভালো করে হাত দিয়ে ময়ান করে নেব ময়দাটার সাথে। ভালো করে ময়ান করে নিলে এতে করে ডোটা খুব পারফেক্টলি ফুলে ওঠে। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। আমরা যেরকম ইয়াগুলো বানে বা পিৎজার ডোগুলো করি সেরকম গরম পানিটা, যেন একটা আঙুল চুপে রাখা যায়, একটু একটু করে পানি দিচ্ছি। তবে ডোটা অতিরিক্ত শক্ত হবে না, অতিরিক্ত একদম লেতলাতা বা নরমও হবে না। ডোটা আস্তে আস্তে যে দেখুন একটু একটু পানি দিয়ে করাতে ডোটা কিন্তু কামার হয়ে গিয়েছে। উপরে একটু তেল দিয়ে দিয়েছি যেন ডোটা যেন ড্রাই হয়ে যেন না হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে রেখে দেবে একটা গরম জায়গায় 1 থেকে 1.5 ঘন্টা, যতক্ষণ পর্যন্ত না ডোটা ফুলে ওঠে। কারণ নিচটা একটু না হলে ভালো করে আপনার বানগুলো কিন্তু ফুলবে। বানের ভিতরে যে পুরটা তৈরি করব, এখানে আমি 1 পিস বড় চিকেনের নিয়েছি, বোনলেস চিকেনটা নিয়েছি হাড়টা থেকে সারিয়ে। এখানে 1 চামচ আদা রসুন বাটা, একটা মিক্স মশলা দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন ভালো করে এটা মেখে নেব। আপনার চাইলে এখানে সস ইউজ করতে পারেন, আমি আর ইউজ করলাম না। এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য, তবে ঝালটা আসলে যদি কাঁচা মরিচের পছন্দ করেন কাঁচা মরিচ অ্যাড করতে পারেন। ফ্রাইং প্যানের মধ্যে এখানে সয়াবিন তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলো সেই এখানে ছোট ছোট কিউব করে কেটে রাখা মুরগির মাংসগুলো। আপনারা এখানে সব কিছু দিয়ে করতে পারেন, যারা ভেজিটেরিয়ান সবজি দিয়েও করতে পারেন, ডিম দিয়ে করতে পারেন, মাটন দিয়ে, যা যেভাবে, এবং কি মাছ গ্রিল করেও করতে পারেন। এই দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসার পর এখানে 1 কাপ পেঁয়াজ কুচানো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনার চাইলে টমেটো ক্যাপসিকাম এগুলোও দিতে পারেন। তো আমি পেঁয়াজটা কাঁচামরিচটা দেওয়ার পর 2-3 মিনিট এটাকে ভেজে নেব। আমার কিন্তু চিকেনে পুরটা হয়ে গিয়েছে বানিবিতে দেওয়ার জন্য। পুরটা এক সাইডে ঠান্ডা হতে দেওয়ার জন্য রেখে দিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে, খুবই সুন্দরভাবে এটা ফুলে উঠে গেছে। যতটা সুন্দর ফুলে উঠবে বানগুলো কিন্তু ততই কিন্তু ফুলকো ফুলকো হবে। আমি প্রায় আবার একটু ময়ান দিয়ে নিয়ে এখন কেটে নিচ্ছি। আপনারা, আমি যেহেতু লং টাইপের যে বানগুলো সেগুলো বানাবো সেভাবে লেচি কেটে নিচ্ছি। আপনার আপনার পছন্দ মতন যার যেরকম পছন্দ গোল লম্বা অনেক রকম বানানো যায়। তো এরকম করে ছোট ছোট লেচি কেটে এখন এভাবে করে আমি গোল করে গোল গোল করে কেটে নিচ্ছি। এই যে এভাবে করে সবগুলো নিয়ে এখন একটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি উপরে থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে। তো এভাবে করে লম্বা করে কিন্তু রুটিটা বেলে নেব। তো আবারও বলছি, যার যেভাবে পছন্দ সেভাবে কিন্তু আপনারা কিন্তু এই লোভনীয় চিকেন বানটা করে নিতে পারেন। তো আমি আর একটু লম্বা করে নিচ্ছি। তো এখন উপরে এখানে একটা সস দিয়ে দিচ্ছি, তবে এটা হলো চিলি সস। এটা খেতে অনেক মজা, এটা আমার হাতে তৈরি করে। এখন সেই পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর ভিতরে আপনার চাইলে চিজও দিতে পারেন, মেয়োনেজও দিতে পারেন। তো আমি এগুলো কোনো কিছুই দেবো না। তো এভাবে করে এখন ফোল্ড করে নিচ্ছি। এই যে দেখুন এভাবে করে ফোল্ড করে নিব। এই বানটা খুব অল্প সময় ঝটপট হয়ে যায়, খেতেও কিন্তু অনেক মজা। গ্যাসের চুলা খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়। আপনারাও চাইলে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন লোভনীয় এই চিকেনের এই লোভনীয় রেসিপিটা। ফ্রাইং প্যানের মধ্যে এখানে একটু তেল ব্রাশ করে আমি এক এক করে বানগুলো দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো দেওয়া যাবে না, 3টা দিচ্ছি। উপর থেকে একটু নাইফ দিয়ে কেটে দিচ্ছি। আমি যেহেতু এটার উপরে আমি ডিমের যে কুসুম সেটা ব্রাশ করব, এতে করে কিন্তু এটা আর ফুলে উঠবে না। এতে করে খুব সুন্দর একটা ডিজাইন হবে, যে ঠিক এরকম হবে, দেখতেও সুন্দর লাগবে। প্রথমে উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি আমি। তেলটা দিয়ে তারপরে উপর থেকে আমি দিয়ে দিব হলো ডিমের কুসুমটা। এতে করে উপরটা অনেক সুন্দর ক্রিস্পি এবং সফট থাকে, খেতে অনেক ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচার 2টো কুসুম নিয়েছি। অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচার, যদি ফ্রিজে থাকে 1-1.5 ঘন্টা আগে নামিয়ে নেবেন। এখন আমি ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার কিন্তু মেল্টেড করে দিতে পারেন, বাটার দিলে খুব সুন্দর একটা কালার আসবে। যেহেতু এগুলো ওভেনে করছি না, ফ্রাইং প্যানের মধ্যে গ্যাসের চুলায় করছি, এভাবে করে নিলে দেখতে অনেক সুন্দর লাগে। দেখুন কেটে নেওয়াতে খুব সুন্দর একটা ডিজাইনও চলে এসেছে। চুলা অলরেডি বসিয়ে দিয়েছি। চুলাটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই করছি। এই যে এখন উল্টিয়ে দিচ্ছি, যে নিচে খুব সুন্দর একটা কালার এসেছে এবং ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখতেও কিন্তু দারুণ লাগছে। এভাবে বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা লোভনীয় এই চিকেন বানটা তৈরি করে দিতে পারেন। নিচেটাও খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এভাবে করে বানিয়ে পরিবার পরিজন নিয়ে উপভোগ করবেন, খুবই ভালো লাগবে খেতে।
তো এখন আবার ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। তা আমি এখানে উপরে একটু বাটার দিয়ে দেব। বাটারটা দিলে এটা সুন্দর একটা গ্লেসি ভাব আসবে এবং খেতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনার চাইলে এখানে ঘিও দিতে পারেন। তো আমি বাটারটা দিচ্ছি, যা যেটা পছন্দ। আমার ঘিও ছিল, তো আমার কাছে বাটারের ফ্লেভারটাই কিন্তু বানের উপর অনেক বেশি ভালো লাগে। তো এখন এই যে দেখুন, আমি এখন এগুলোকে এক এক করে উঠিয়ে নেব একটা সার্ভিং প্লেটের মধ্যে। আপনারা খুব সহজে এই বানগুলো তৈরি করে নিতে পারেন যে কোনো জিনিস দিয়ে। আপনারা চাইলে এখানে যে কোনো মিষ্টি পুর দিয়েও করতে পারেন। এখানে একটা বান আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছে। চিজও দিতে পারেন, আমার আসলে চিজ শেষ হয়ে গিয়েছে সেজন্য দিতে পারিনি। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।